আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে লিস্টের অনেকগুলো ফাংশন সম্পর্কে দেখেছিলাম। যেমন হচ্ছে আমি দেখাই। এগুলো সম্পর্কে আপনারা দেখেছিলেন। সো এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, আগের ভিডিওটি। আদারওয়াইজ দেন তারপরে এই ভিডিওতে আসবেন। সো সাপোজ আমরা আজকের ভিডিওতে হবে লিস্টের বিভিন্ন ফাংশন সম্পর্কে দেখাবো। সো আমরা প্রথমে একটি লিস্ট ক্রিয়েট করে নিলাম, আগের লিস্টে দেখালাম। সো এখান থেকে আমরা কিভাবে একটি ফাংশনের লেন্থ প্রিন্ট করতে পারি। সো প্রিন্ট লেন্থ লেন্থ yes. সো এর মাধ্যমে আমরা কি প্রিন্ট করতে পারবো দেখেন, আমরা প্রিন্ট করে দেখাই। রান। হ্যাঁ, 5। সো আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের 5 প্রিন্ট করছে। অবশ্যই এখানে 5টি লেন্থ আছে, 1 2 3 4 5। সো এই প্রিন্ট লেন্থ ফাংশনের মাধ্যমে আমাদের একটি লেন্থ প্রিন্ট করতেছে। সো আমরা কিভাবে আরেকটি ফাংশন, সেটা হচ্ছে কিভাবে আমরা একটি অ্যাপেন্ড করতে পারবো ফাংশনটাকে। তো আমরা is dot append is dot append append ফাংশনে আমরা কিভাবে অ্যাপেন্ড করতে পারবো। সো সাপোজ আমরা এখানে সুইফট ব্যবহার করব, সুইফট অ্যাপেন্ড করব। সো আমরা এখন প্রিন্ট করব এস। সো চলুন রান করে দেখি কি আসে আমাদের। হ্যাঁ, আমাদের এখানে পারফেক্টলি রান করতেছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যান্ড্রয়েড সুইফট চলে এসেছে। সো আরেকটি বিষয়, আমরা এখানে অ্যাপেন্ডের ব্যবহার আপনারা দেখলেন যে অ্যাপেন্ড কিভাবে করতে পারি। সো ইনসার্ট আমরা করতে পারবো। সো ইনসার্টের ব্যবহার এখন আমরা দেখব। সো এস ডট ইনসার্ট ইনসার্ট সাপোজ আমরা 2 নম্বর ইন্ডেক্সে সুইফট ব্যবহার করব, 2 নম্বর ইন্ডেক্সে সুইফট ইউজ করব। সো সাপোজ ওএস ইউজ করি, ওএস। ওকে। সো দেন আমরা এটা প্রিন্ট করব এস। ওকে, রান। হ্যাঁ, সো দেখুন আমাদের সি সি প্লাস প্লাস, তারপরে আমাদের ওএস, তারপরে জাভা, এই মাঝখানে ওএসটি প্রিন্ট করেছে। সো এমন আমরা ইন্ডেক্সে আমরা সিলেক্ট করে দিতে পারি ইনসার্ট ফাংশনের মাধ্যমে। আপনারা অবশ্যই বুঝেছেন যে ইনসার্ট ফাংশনের কি কাজ। তারপরে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সর্টিং ব্যবহার করব। সো এস ডট সর্ট। সর্টিং আসলে কিভাবে কাজ করে দেখি আমরা রান করে। তো হ্যাঁ, আমরা সর্ট ফাংশন দিলাম, এটার দরকার নাই। ওকে, সো এস। ওকে, সো আমরা এটা রান করব। সো সর্টিং এ ফার্স্ট অ্যান্ড্রয়েড, দেন জাভা, দেন পাইথন, দেন সি সি প্লাস প্লাস। সো অবশ্যই এটা সর্টিং আমাদের পারফেক্ট ভাবে হয় নাই। আচ্ছা, সাপোজ আমরা এই সর্টিংটারে সর্ট, আমরা এটাকে 4 6 1 7 দেন 9। ওকে, সো আমরা এটাকে সর্টিং করব। 1 4 6 9 7 9। সো দেখুন আমাদের এখানে পারফেক্টলি সর্টিং হয়েছে ইন্টিজারের ক্ষেত্রে। সো আমরা এটাকে সর্ট করতে পারি, রিভার্সও করতে পারি। ওয়েট, রিভার্স রিভার্স করে দেখি আমাদের রিভার্স ঠিক মতো কাজ করে কিনা। সো আমরা এখানে রান করব রিভার্স ফাংশনে। ফার্স্ট অবশ্যই 9 7 1 6 4। হ্যাঁ, সো আমরা এটার মাধ্যমে রিভার্স করতে পারি। সর্টিং এর মাধ্যমে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে পারি। সো রিভার্স ফাংশনেও আসলে আমরা কাজ দেখলাম। আমরা চাইলে এই ফাংশন আরেকটি ফাংশনের মধ্যে কপি করতে পারি। সো সাপোজ সেটা কিভাবে করব। সো এস ডট কপি। সো কপি, এটা আসলে যেহেতু কপি করব, কোনো একটি ফাংশনের মধ্যে অবশ্যই রাখতে হবে। সাপোজ এস এস ইকুয়াল, এখানে আমরা ডাবল এস প্রিন্ট করব। সো রান করে দেখি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, 4 6 1 7 9। সো আমরা এটা পারফেক্টলি আরেকটি
ভ্যালুর মধ্যে আমরা কপি করতে পারতেছি। সো আমরা এটাকে চাইলে পপ করতে পারি। তো পপ আসলে আমরা কিভাবে করব? সো পপের কাজ আমরা দেখি is ডট পপ এখানে ব্যবহার করব ডট পপ। সো দেন আমরা এখানে আমরা যদি এখানে পপ করি অবশ্যই এখান থেকে 9 আসলে থাকবে না। সো ওয়েট দেখি পারফেক্ট 4617 আমরা যদি চাই এখান থেকে আরেকটি পপ করতে পারি এস ডট পপ। ওকে ওকে সো আমরা আবার রান করি। তো আপনারা পপের কাজ অবশ্যই বুঝতে পেরেছেন এই দুটি ফাংশন ব্যবহারের ক্ষেত্রে। সো আমরা পপ, সর্ট, রিভার্স সবকিছুই দেখলাম। সো রিমুভ ফাংশন যেটা আমরা সেটা দেখি নাই, তাই না? সো রিমুভ ফাংশনটি দেখে ফেলি আমরা is ডট রিমুভ। ওকে রিমুভ এখান থেকে আমরা সাপোজ 4 রিমুভ করব। সো এটা কি সম্ভব দেখি। সরি ওকে হ্যাঁ আমাদের এখানে 4 রিমুভ হয়েছে রিমুভ ফাংশনের জন্য 6179 আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করেন ঠিক মতো। সো হ্যাঁ আরো দুইটি ফাংশন আমরা দেখবো আজকে অনেকগুলো ফাংশন আছে আর কি লিস্টের ক্ষেত্রে আপনারা সবকিছু দেখবেন। সো আরেকটি ফাংশন হচ্ছে আমরা ইন্ডেক্স কিভাবে কাউন্ট করতে পারি। সো যেমন সাপোজ প্রিন্ট সো is ডট ইন্ডেক্স ইন্ডেক্স। তো এর মধ্যে আমরা সাপোজ 1 এর ইন্ডেক্স দেখবো। 1 এর ইন্ডেক্স আপনারা জানেন এখানে কত 012। সো আমাদের অবশ্যই 2 প্রিন্ট করার কথা এখানে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 প্রিন্ট করতেছে। সো ইন্ডেক্স ফাংশনের ব্যবহার আপনারা দেখলেন। সাপোজ আমরা এখানে কাউন্ট ফাংশনের ব্যবহার দেখে ফেলি সাথে সাথে। সো কাউন্ট করব আমরা সাপোজ এখানে ডাবল কিছুই নাই। তো আমি 4 সো আমি এখানে চেঞ্জ করে দিব। সাপোজ এখানে আমি 4 দিব, এখানে 4 দেব, আরেকটি 4 দেব। সো আমরা জানি যে এখানে কয়টি 4 আছে? 3টি। অবশ্যই আমাদের এখানে 3 প্রিন্ট করা উচিত। সো আমরা দেখি যে কত আমাদের প্রিন্ট করে। সো হ্যাঁ আমাদের এখানে 4 প্রিন্ট করেছে। ও আচ্ছা এখানে আরেকটি ছিল আগে আমি খেয়াল করি নাই। সো এখানে পারফেক্টলি কাজ করতেছে আমাদের কাউন্ট ফাংশন। সো আজকে আমরা অনেকগুলো ফাংশন সম্পর্কে দেখলাম। আপনারা সবগুলো ফাংশন প্র্যাকটিস করবেন এবং জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগে। সো আজকের ভিডিও এটুকুই। থ্যাংক ইউ।